বিশ্রাম নিচ্ছেন। সঙ্গে ছিল তার স্ত্রী হযরতে হাজরা আলাইহিস সালাম। আমার দিকে খেয়াল করেন, গাছের ডালে বসে থাকা পাখিটা দুইটা বাচ্চাকে আধার খাওয়াচ্ছেন আর কিচিমিচি আওয়াজ করতেছেন। পাখির বাচ্চাগুলো ডানা মেলে মেলে মায়ের সাথে আদর করে চায়, আদর চায়, আদর চায়। মা পাখিটা বাচ্চাগুলোকে আধার খাওয়ানোর পর হাত পা গুলো নাড়াচাড়া দিয়ে কিসমিস কিসমিস আওয়াজ করে মা পাখিটা বাচ্চাকে বোঝাচ্ছে, আমি তোদেরকে খাওয়াইয়া আমার মনে বড় তৃপ্তি পেলাম। দেখবেন বাবা বাজার থেকে আসার সময় মজা কিনে নিয়ে আসে, মেয়েটার মুখে দেয়, ছেলেটার মুখে দেয়, যতক্ষণ খায় ফেলে দেয়, দেখে দেখে বাবা মজা পায়। কথা বলেন ঠিক কিনা? মা পাখিটা বাচ্চাদেরকে আধার খাওয়া খাওয়া মজা পায়, মজা পায়। এটা দেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাজরা আলাইহিস সালাম পাখির দিকে তাকায়া স্বামী ইব্রাহিমকে ডেকে বলতেছেন, পয়গম্বর ইব্রাহিম, আমার বয়স 80 বছর, আপনার বয়স হলো 120 বছর। পয়গম্বর, এখনো পর্যন্ত আমরা মা হতে পারলাম না, তুমি বাবা হতে পারলি না। পয়গম্বর, দেখো তো গাছের পাখিটা বাচ্চা পেয়ে কি আনন্দিত হয়েছে। ওই পাখি আমার চাইতো দামি, আমি সন্তান পাইনি, সে সন্তান পেয়েছে। একটু মহারাব্বুল আলামিনের কাছে যদি বলতা আমাদেরকে আল্লাহ পাক সন্তান দিত। আমার ভাইয়েরা, আমার মায়েরা কতটা মনোযোগ দিয়ে দেন, জীবন পাল্টে যাবে কথা শুনলে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কথাগুলো শুনলেন। স্ত্রী ডেকে বলছেন, স্বামী একটা বার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সন্তান দেয়, একটা সন্তান যেন আমাদের হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরা আলাইহিস সালামকে ডেকে বলতেছেন, হাজরা রে, ওযু কর, ওযু করে নে, ওযু কর। ওযু করলেন, বলছে নামাজ আদায় করো, 2 রাকাত নামাজ আদায় করলেন। হযরতে হাজরা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন। ইব্রাহিম পয়গম্বর ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হযরতে হাজরা আলাইহিস সালাম দুইজনে মিলে হাত দুটো আকাশের দিকে তুলে দোয়া করতেছিলেন, আল্লাহ, ওই পাখিগুলোকে তুমি সন্তান দিয়ে যেমন ধন্য করেছো, আমরা তো ওই রকম ধন্য হতে পারি নাই। মাওলা, তুমি চাইলে আমাদেরকে নেক সন্তান দিতে পারো। দোয়া করলেন, আল্লাহ পাক ওই দোয়াটা কোরআন কারীমের ভিতরে রেকর্ড করে দিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ, আমাদেরকে এমন সন্তান, আমাদের চোখ জোড়ানো সন্তান, যে সন্তান মুমিনদের জন্য লিডার হয়ে যায়, মুমিনদের ইমাম হয়ে যায়। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের পর সে হযরতে মা হাজরার গর্ভে এমন একটা সন্তান দিলেন, যে সন্তানটা আল্লাহর পয়গম্বর হযরতে ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলি, ও বেহারে মায়েরা, এমন ভাবে সন্তান পেটে নেবেন যে সন্তানটা আপনার জন্য নেককারী হয়। পেটে সন্তান নিয়ে সিনেমা দেখবেন না, পেটে সন্তান নিয়ে মিথ্যা কথা বলবেন না, পেটে সন্তান নিয়ে সুদ খাবেন না, পেটে সন্তান নিয়ে সুদের টাকার কিস্তি দিতে যাবেন না, পেটে সন্তান নিয়ে হারাম উপার্জন করবেন না। যদি হারাম উপার্জন করেন, হারাম খাদ্য খান, আপনার পেটের ভিতরে আল্লাহর ওলি হবে না, হারামজাদার জন্ম হবে। ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান
ইনসানকে তৈরি করেছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। আমরা সবাই ইনসান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, মেথর, সাঁওতাল, আদিবাসী, চাকমা যারা আছেন, বারো যারা আছেন, বড়ো যারা আছেন, সব শ্রেণীর মানুষেরাই আল্লাহ পাক তাদেরকে ইনসান বলেছেন। ইনসান মানে হলো মানুষ। এই মানুষের গুণাগুণ হবে মানুষের মতো, মানুষের গুণাগুণ পশুর মতো হতে পারে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে তৈরি করেছেন, ওদের ভিতরে আল্লাহ পাক শুধুমাত্র আকলগত বিবেক বুদ্ধি দিয়েছেন, ওদের কোনো চাহিদা নাই। আর পৃথিবীতে আল্লাহ পাক জানোয়ার তৈরি করেছেন, গরু, ছাগল, হাঁস, মুরগি, উট, ভেড়া, দুম্বা প্রভৃতি প্রাণী সৃষ্টি করেছেন। এদের ভিতরে চাহিদা আছে, কিন্তু ওদের আকলগত জ্ঞান নাই, ঠিক কিনা? গরু আছে আপনাদের, গরু পোষেন। এই গরু আপনার রশি ছিঁড়ে যায়, আপনার ক্ষেতও খায়, আপনার পাশের জমির ক্ষেতরাও ক্ষেত খায়, ঠিক কিনা? গরু জানে না যে এটা আমার মালিকের ফসল না এটা অন্য মানুষের ফসল, ওইটা বুঝে বুঝে না ভালপুট খালি খায়, ঠিক কিনা? গরু জানে না এটা আমার মালিকের বাড়ি, এখানে লেদানো যাবে না। গরু যেখানে লেদানো যায় ওখানেও লেদায়, যেখানে লেদানো যায় না ওখানেও লেদায়। ছাগল জানে না, কুকুর জানে না যে আমাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে না, বসে প্রস্রাব করতে হবে, এটা কুকুর জানে না। কুকুর যেখানে পায় সেখানে প্রস্রাব করে। একটা মসজিদ দেখলে মসজিদের ওয়ালের সাথে পা উঠায় দিয়ে প্রস্রাব করে। একটা স্কুল দেখলে স্কুলের ওয়ালের সাথে পা উঠায় দিয়ে প্রস্রাব করে। ওটা জানে না যে স্কুল, না এটা মসজিদ, না এটা মন্দির, না এটা আমাদের আপনার আল্লাহ পাকের ঘর, কিচ্ছু সে বাতায় না। যেখানে তার মন চায় সেখানে সে প্রস্রাব করে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা যারা এখানে বসে আছি, আমাদের যুবকেরা, আমাদের মুরব্বীরা, আপনি জানেন না কোনটা হালাল কোনটা হারাম। এই বিবেকটা আল্লাহ আপনাকে দিয়েছে। মানে ফেরেশতাদের আকলগত জ্ঞান আছে, চাহিদা নাই। আর গরুর ভিতরে, ছাগলের ভিতরে, জানোয়ারের ভিতরে চাহিদা আছে, আকলগত জ্ঞান নেই, পুরোটা আলাদা। আর মানুষের ভিতরে চাহিদাও আছে, আকলগত জ্ঞানও আছে, ভালো মন্দও বুঝবেন, আবার চাহিদাও আছে। এই চাহিদাটা পূরণ করার ক্ষেত্রে আপনি হালাল ভাবে করবেন না হারাম ভাবে করবেন। বাড়িতে অনেক, গ্রামে অনেক মহিলা আছে, আপনি সব মহিলার গায়ে হাত দিতে পারবেন না, কথা বলে না, কথা বলে না। কিন্তু বাড়ির মুরগিটা, মুরগটা আর কি করে, কার বাড়ির মুরগি হয়ে হোক আর দেখা পেলে পিঠায়, কথা বলে না। ধরা পেলে ইজ্জত নেয়, ঠিক কিনা? আর বিচার নাই, সালিশ নেই। আমাদের সমাজের কিছু যুবক আছে, ওটা ফুপু হয় না, খালা হয় না, মামি হয় না, চাচি হয়, এটা দেখা দেখি নাই, দেখলে মুখার চোখটায় গেল রে, কথা বলে না, কথা বলে না। তাহলে এই ছেলেটা একে মানুষ না জানোয়ার? যদি বলে জানোয়ার যেমন ভালো মন্দ বুঝে না, এই ছেলেটাও ভালো মন্দ না বুঝার কারণে সাটাম সুটুম করিয়া বুঝাইলো যে আমি মানুষ না, আমি মানুষ রূপী জানোয়ারের বাচ্চা। কথা বলেন আমার ভাইরা, কোনটা হারাম কোনটা হারাম এইটা যেমন আমরা বাছ বিচার করে চলবো। এই জন্য আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে। আমাদের বিবেক বুদ্ধি দিয়ে যারা হারাম হালালের বাছ বিচার করি না, ন্যায় অন্যায়ের বাছ বিচার করি না, আল্লাহ বলেছেন এরা দেখতে মানুষ কিন্তু এরা মানুষ না, এরা জানোয়ার। ঠিক না বেঠি? ভাইরা আমার শুনুন, আল্লাহ পাক এই জন্য বলেন ওয়ালা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই পৃথিবীতে মানুষের বসবাস হওয়ার আগে আল্লাহ পাক জিনদের বসবাস রেখেছিলেন। জিনদের ভিতরে 4 জন বাদশা ছিল। একজনকার নাম ছিল হামুজ, আরেকজনকার নাম ছিল জমা, আরেকজনকার নাম ছিল হিলিয়াস, আরেকজনকার নাম ছিল বিলকিয়া। জমা নামে এই জিনেদের বাদশা একটানা 34,000 বছর রাজত্ব করেছেন।
কিন্তু তার অনুসারীরা আল্লাহ পাককে মানে নাই, মারামারি করেছে, কাটাকাটি করেছে, রক্তপাত করেছে, গুম করেছে, খুন করেছে, ক্ষমতার লোভে মানুষের অধিকার হরণ করেছে। আল্লাহ পাক এই জমার গোষ্ঠীকে ৩৪,০০০ বছর পরে এদের ক্ষমতা তুলে নিয়ে নিলেন, আর একটা জাতি, আর একটা জেলেদের বাদশা দিয়ে দিলেন, তার নাম হলো হামুস। হামুসের পরে জমা আসলেন, জমা ৩৪,০০০ বছর রাজত্ব করলেন। এরপরে আসলেন হিলনিয়াস। যখন আসলেন, তিনিও ৩৪,০০০ বছর রাজত্ব করলেন। তার অনুসারীদেরকে কন্ট্রোল করতে পারলেন না। তিনি যখন চলে গেলেন, আসলো বিলকিয়া। এসে ৩৪,০০০ বছর রাজত্ব করলেন। বিলকিয়ার ৩৪,০০০ বছর রাজত্বের পর বিলকিয়ার অনুসারী যারা ছিল, তারা শুধু মারামারি করে, ক্ষমতার দাপটে তারা একে অপরকে হত্যা করে, এরপরে জমি দখল করে, ভোগ দখল করেন। হিলনিয়াস চলে গেল। বিলকিয়া বললেন, আল্লাহ, আমি আমার জাতির সাথে কুলাইতে পারলাম না, আপনি এদের একটা চূড়ান্ত ব্যবস্থা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিন জাতিদের ক্ষমতাকে হস্তান্তর করলেন, তুলে নিলেন। বললেন, জিনেদের কাছে আমার কোনো নেতৃত্ব থাকবে না। এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা তোমরা শোনো, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। নবী স্মরণ করেন সেই দিনের কথা, যেই দিন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিল, আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। ফেরেশতারা বললেন, ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি কি ওই রকম জাতি আবার বানাবেন নাকি যারা দুনিয়াতে গিয়া ফিতনা করবে, ফাসাদ করবে, মারামারি করবে, রক্তপাত করবে? আপনি কি ওই জিনেদের মতো আবার কোন জাতি তৈরি করবেন নাকি? আল্লাহ পাক বলেন, ফেরেশতারা শোনো, ক্বালাত ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহ জানি যা তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন এখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা তোমরা, আমি আল্লাহ পাকের প্রতিনিধি, তার মানে আমার প্রতিনিধি হলো আমার কাজটা পৃথিবীতে গিয়া করবে। জেনেরা পারলো না, আমি এখন ইনসান বানাবো, একটা জাতি বানাবো। এই জাতিকে তৈরি করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ফেরেশতারা একটা মানুষের রূপ দিয়ে দাও, একটা রূপ তৈরি করো। ফেরেশতারা শুকনা কাঁচা মাটি যেমন পচে গিয়া গন্ধ হয়, গন্ধ মাটিটা শুকায় গেলে যেমন ঠনঠন হয়ে যায়, ওই রকম ঠনঠনা মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা একটা বডি তৈরি করলেন, একটা বডি। এই বডির ভিতরে গোশত দিলেন, হাড় দিলেন, চামড়া দিলেন, ভিতরে হাড় গজায় দিলেন, হাড়ের ভিতরে মজা দিলেন, একটা সুন্দর বডি হয়ে গেল। এখনো মুখটা তৈরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা থামো, তোমরা মুখ বানাবে না। মুখমণ্ডলটা আমি আমার আদমের মুখটা আমার নিজ হাত কুদরত দ্বারা আমি বানায় দিব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলোচনা কি চলবে না বন্ধ হবে? থাকবে না চলে যাবে? একটা পর্যন্ত থাকতে পারবেন? রাত 1টা পর্যন্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। কটা বাজে? 12টা বাজে। 1 ঘন্টা সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন না? ঝোঁক উল্টা হয়।